গ্রামের বাজারগুলো দেখতে নাকি তার অনেক ভালো লাগে আর সে নাকি এই জন্যই আরও শ্বশুর বাড়িতে আসে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর যে কথা বলছিলাম যে গ্রামের বাজারগুলো দেখতে নাকি খুবই ভালো লাগে তার, আর সে হচ্ছে আমার হাজব্যান্ড। ও তো গ্রামের বাজারে এসে আমাদের এখানে এসে ও হচ্ছে বাজারে বসে থাকে কে কিভাবে বিক্রি করে। এটা আমাদের পাড়ার অনেকেই দেখে যে জামাই এখানে বসে থেকে বাজারে সব কিছু বিক্রি করা দেখে। আমাকে এসে আবার বলে যে তোর জামাই বাজারে বসে থেকে কি সুন্দর করে সব বিক্রি করছে এটা দেখে। তো আমাদের বাড়িটা যেহেতু একেবারে স্টেশনের সাথে এবং বাজারের সাথে, একেবারে মানে আমাদের বাড়ি থেকে 1 মিনিটও লাগে না বাজারে যেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন বাজারে কত সুন্দর সুন্দর জিনিস উঠছে, আর এগুলো ও সব ভিডিও করছে। ওর নাকি অনেক ভালো লাগছে, কেননা আমাদের ওখানে সব কিছুই কম দামে পাওয়া যায়। আপনার মুরগি, মাছ সব কিছু টাটকা পাওয়া যায়। তো বাজারে যে ওই যে মুরগি কিনে নিয়ে চলে আসছে আমাদের ঢাকা, আমরা ঢাকা নিয়ে চলে আসবো। আর এই যে এদিকে অনেকগুলো দুধ নিয়ে আসা হয়েছে, এগুলো আমি আগেই বলে রাখছিলাম আমার আব্বাকে যে আমি দুধ নিয়ে আসবো। আর আমাদের ওইদিকে দুধের দাম কিন্তু মাত্র 60 টাকা কেজি, আর আমরা ঢাকা থেকে 90 টাকা 80 টাকা কেজি কিনে খাই। তো আমরা সকালবেলা নাস্তা টাস্তা করে ওইগুলো সব কিছু গুছিয়ে রেখে আমরা একটু নাটোরে যাচ্ছিলাম, কেননা নাটোরে আমাদের একটু কাজ ছিল। তো এই তো আমাদের এটা হচ্ছে আমাদের বাজার, আর হচ্ছে এখানে সিএনজি স্ট্যান্ডে আমরা চলে আসলাম। দেন আমরা সিএনজিতে উঠলাম, উঠে আমরা এখন চলে যাচ্ছি। আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের এখানেই বাড়ি, একেবারে রাস্তা বলেন, স্টেশন, বাজার সব কিছু আমাদের একেবারে বাড়ির কাছে। এই জন্য অনেকটা সুবিধা ভালো হয় যা আশা করা। তো আর আমাদের গ্রামটা কিন্তু একেবারে বিল এলাকা, চারিদিকে বিল। তো শুধু বিল আর পানি আর হচ্ছে আবাদ এগুলোই দেখা যায়। আর দেখেন কত খেয়া, আমাদের এদিকে কিন্তু প্রচুর মাছের জন্য বিখ্যাত। আর যখন বর্ষাকাল হয় তখন তো প্রচুর মাছ, আর এমনিতেও আমাদের এলাকা পুকুর মাছের জন্য অনেক বিখ্যাত। তো আমরা এই তো সিএনজির মধ্যে আমি একটু ভিডিও করছিলাম, আমরা সিএনজিতে চলে যাচ্ছিলাম। আমাদের এখানকার যোগাযোগটা অনেক ভালো, কেননা আমাদের এখান থেকে ঢাকা থেকে শুরু করে রংপুর, দিনাজপুর পর্যন্ত একেবারে আমাদের বাড়ির উপর দিয়ে রাস্তা। এই জন্য অনেক আগে থেকে অনেক উন্নত হয়েছে। এই তো আমরা নাটোরেও চলে আসলাম, আর নাটোরে এসে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। আর গ্রাম এলাকা দেখে আমাদেরও একটু ভালো লাগছিল যে আমরা একটু ঘোরাঘুরিও করছিলাম, আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। এখানে কুসুরের জমি দেখে আমি বলছিলাম যে একটু কুসুর কেটে খাই। ও বলছিল যে না, মানুষের জমি যাওয়া হবে না। আর দেখেন ঘাসের উপর হাঁটতেও অনেক ভালো লাগছিল। দেন আমরা একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে এবার আমরা বাসায় চলে যাব। আর অনেক রোদ পড়ছে, রোদে একেবারে থাকা যাচ্ছিল না, অনেক গরমও পড়ছে। আর এদিকে দেখেন গ্রাম গ্রাম ভাবও আছে, একটু বাঁশের ঝাড়, এগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল, একটু ভিডিও করে নিলাম। আর এখানে এই যে কুচুরি পানা, এগুলো যে কবে থেকে দেখিনি, ঢাকা শহরে থাকি, এগুলো কিন্তু অনেক মিস করি। আর এই যে খেওয়া, এগুলো দেখতেও অনেক ভালো লাগে। আর গ্রামে আসলে এগুলোতে কিন্তু একটা আলাদা একটা শান্তি, কেননা এগুলো দেখতে চোখের একটা শান্তি, আবার মনেরও শান্তি। আর এই খেয়াটা দেখে মনে হচ্ছিল যে এখনই যদি মাছ তুলতো তাহলে আমি এখনই কিনে নিয়ে যেতাম। তো আমরা ওখান থেকে ঘুরে টুরে চলে আসছিলাম, আমরা সিএনজিতে উঠলাম, উঠে আবার আমাদের গ্রামের দিকে চলে যাচ্ছিলাম। তো এই তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।